বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দেব এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট গুরুত্বপূর্ণ বাংলা সংবাদ। পুলিশ হেফাজতে সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার। জানিয়ে দেব রোববার ইসিতে নিবন্ধনের আবেদন জমা দেবে এনসিপি। এরপর জানিয়ে দেব দেশকে নতুন করে গড়ে তোলার সময় এসেছে বললেন মির্জা ফখরুল। আর জানিয়ে দেব দ্রুতই দেশে ফিরবেন তারেক রহমান, বলেন আমির খসরু মোহাম্মদ চৌধুরী। এবং সর্বশেষ ভারত বাংলাদেশকে চাপে ফেলতে পুশ ইন করছে বললেন মির্জা ফখরুল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এদিকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের হেফাজতে নেওয়া হয়েছে পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি মোহাম্মদ ইকবাল বাহারকে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বেইলি রোড এলাকায় একটি বাসা থেকে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে ইকবাল বাহার। পরে তাকে অতিরিক্ত আইজিপি হিসেবে রাজবাগ T&IM এ বদলি করা হয়। 2019 সালে সেখান থেকে তিনি অবসরে যান। অবশেষে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করতে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আগামীকাল রোববার আবেদন ফর্ম জমা দেওয়ার শেষ হয় বলে জানিয়েছেন দলটির শীর্ষ নেতারা। আগামী 13 জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য ইসি আবেদন গ্রহণের শেষ দিন। গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী ছাত্র নেতাদের দল এনসিপি আত্মপ্রকাশ হয় গত 28 মে। এর 4 মাস পেরিয়ে গেলেও এখনও দলটির নিবন্ধনের জন্য ইসিতে আবেদন করেনি। এই অবস্থায় ঐক্যমত কমিশন সহ সরকারের সঙ্গে বৈঠকে দলটির প্রতিনিধি নিয়ে প্রশ্ন তোলেন কিছু দল। নতুন দলটির সদস্য সচিব জানিয়েছেন নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের সকল শর্ত পূরণের সময় প্রয়োজন হয়, এমনকি জেলা উপজেলা কমিটি গঠনের প্রয়োজন হয়। এসব প্রক্রিয়া শেষ করে নিবন্ধনের জন্য আবেদন করতে যাচ্ছেন এনসিপি। সদস্য সচিব আক্তার হোসেন বলেন, দলের জেলা উপজেলা কমিটি অফিস ও কার্যকর অফিস এবং সদস্য ফর্মের যে বাধ্যকর্তা রয়েছে এনসিপির এগুলো সব পূরণ করেছে। আমরা আশাবাদী নিবন্ধন জমা দেওয়ার ব্যাপারে যেসব শর্ত পূরণ করার দরকার সেগুলো করতে পেরেছি। নির্বাচনী প্রতীকের প্রশ্নে তিনি আরও বলেন, মূলত আমরা 5-6টি প্রতীক ঠিক করেছি। আবেদন জমা দেওয়ার পরে গণমাধ্যম সেটা প্রকাশ করতে চাই। যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, আপনার চোখে নতুন ক্যাম্পেইনের মাধ্যমে অনেক প্রতীক পরামর্শ এসেছে। যেসব কলম বই সহ বিভিন্ন প্রতীক রয়েছে আমাদের রেজিস্ট্রেশন দল যাচাই বাছাই করেছে, শেষ মুহূর্তে হয়তো চূড়ান্ত করা হবে। দলটির স্থায়ী ঠিকানা ব্যাপারে আখতার বলেন, এনসিপি ও রূপায়ণ টাওয়ারের মালিক পক্ষের মাধ্যকর 1 বছরের জন্য চুক্তি আওতায় ভবনটি এনসিপির অফিস হিসেবে বিবেচিত হবে। অন্যদিকে আদিব বলেছেন, রূপায়ণ টাওয়ারে একটি ফ্ল্যাটে আমরা চুক্তিবদ্ধ করেছি। নিবন্ধনের জন্য 1 বছরের চুক্তি করা হয়েছে। এরই মধ্যে এনসিপি সাধারণ সভার মাধ্যমে খসড়া গণতন্ত্র অনুমোদন দিয়েছে। জাতীয় কাউন্সিলের মাধ্যমে দলটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন। দলটির জাতীয় কাউন্সিলে এনসিপি ও এর অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতারা জেলা ও সমমর্যাদার ইউনিটে 5 জন, থানা পর্যায় থেকে 2 জন করে সদস্য হবে। তারাই ভোটের মাধ্যমে এনসিপির 2 শীর্ষ নেতৃত্ব বাছাই করবেন। এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই দেশটাকে গড়ে তোলার দায়িত্ব আমাদের। গত 15 বছরে দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে, এখন সময় এসেছে নতুন করে গড়ে তোলার। দলমত নির্বিশেষ যোগ্য ব্যক্তিদের নিয়ে ঐক্যবদ্ধভাবে ক্রীড়াঙ্গনকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। অতীতে একটি সময় ক্রিকেট বোর্ডের সদস্য থাকায় আমি নিজেকে গর্বিত মনে করি, সেই থেকেই ক্রিকেটের প্রতি ভালো লাগা। শুক্রবার বিকেলে নিজ জেলা ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়াম মির্জা রুহুল আমিন সিটি T20 ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলার প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেছেন, এখন অনেক সহজ হয়েছে, অতীতে সহজেই ক্রিকেট খেলা দেখতে পাওয়া যেত না। একটা সময় আমরা সকলেই একই সঙ্গে ডিশ অ্যান্টেনা লাগিয়ে খেলা দেখতাম। ভবিষ্যতে এই জেলা খেলার মান আরও বৃদ্ধি পাবে, এটাই প্রত্যাশা করি। তিনি এখন খেলার জগৎ থেকে বিভিন্ন জগতে চলে গিয়েছেন উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, আমি খেলার সঙ্গে রাজনৈতিক আনার পক্ষ নই। খেলাধুলা ও ক্রীড়াঙ্গন রাজনৈতিক মুক্ত হওয়া উচিত। যারা যোগ্য তারা খেলবে এবং যারা মাঠে খেলেন তাদের হৃদয় অনেক বড় হয়, যা প্রমাণিত। যেখানে দলমত ছিল না, একসময় আমরা একজনকে মত ও দল সমর্থন করতাম, কিন্তু ক্রিকেট ও খেলাধুলার সময় সমানকেই এক হয়ে যেতাম, ঐক্যবদ্ধ হয়ে যেতাম। মির্জা ফখরুল আরও বলেন, এই স্টেডিয়াম যখন নির্মাণ করা হয় তখন আমার পিতা মির্জা রুহুল আমিন এর নেতৃত্বে দিয়েছেন। এই স্টেডিয়ামের জমি তিনি অগ্রাধিকার করে দিয়েছিলেন। পরবর্তীতে নির্মাণ ব্যয়ের জন্য বিভিন্ন ফান্ড সংগ্রহ করা হয়েছিল। এখন এই স্টেডিয়াম পরিবেশ অনেক উন্নত হয়েছে। ছাত্র জনতা অভ্যুত্থানের মধ্য দিয়ে আজকে নতুন করে একটি সুযোগ সৃষ্টি হয়েছে। যাদের আত্মত্যাগের বিনিময়ে এই বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র সৃষ্টি করার পরিবেশ ও সুযোগ এসেছে, তাদের প্রতি আমরা কৃতজ্ঞত। এই টুর্নামেন্টে ঢাকা, রাজশাহী, পাবনা, রংপুর, দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগাঁও মোট 16টি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় দিনাজপুর ডমিনেন্টারকে 6 উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পাবনা জেলা। পোস্টার বাতিল, নির্বাচন সংক্রান্ত আরোপীয় সংশোধনের বিষয়ে সব
রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করার সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন, এমন প্রত্যাশা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী। শুক্রবার বাদ আসর কাটাবেন একটি মসজিদের গণফোরাম সভাপতি প্রত্যয় মোস্তফা মহাসিন মন্টুর মিলাদ মাহফিলে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় তারেক রহমান কবে দেশে ফিরবেন এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিএনপি সহ দেশের সকল মানুষ তারেক রহমানের জন্য উন্মুখ হয়ে অপেক্ষা করছেন। খুব শীঘ্রই তিনি দেশে ফিরবেন আর তার দেশে ফেরা নিয়ে প্রস্তুতি চলছে বলে জানান তিনি। চীন সফরে দুই দেশের বহু পুরনো সম্পর্ক আরও জোরদার হয়ে বলে জানান আমির খসরু মোহাম্মদ চৌধুরী। ভারত বাংলাদেশকে চাপে ফেলতে পুশিন করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার দিবাগত রাত 10:30টায় ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকায় আলেম ওলামাদের সঙ্গে মত বিনিময়কালে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকারের উৎখাতের পর বাংলাদেশকে চাপে ফেলার জন্য সমস্ত বর্ডারে পুলিশ ইন করছে ভারত। শুধু তাই নয়, এখন পর্যন্ত বাংলাদেশ তার পানির ন্যায্য হিস্সা পায়নি এবং বর্ডারে মানুষকে গুলি করে হত্যা করছে ভারত। তিনি বলেন, আল্লাহ অবশেষ রহমতে আমাদের ছেলের রক্তের বিনিময়ে, জনগণের রক্তের বিনিময়ে ও মাদ্রাসা ছেলেদের রক্তের বিনিময়ে আমরা সেই অবস্থান থেকে বেরিয়ে এসেছি। আল্লাহ আমাদেরকে একটা সুযোগ দিয়েছেন। এখন তোমরা একটু সিদ্ধ রাস্তা চলার সুযোগ করে নাও, সৎ পথে চলার রাস্তা বের করো এবং জনগণ যাতে ভালো থাকে, সুস্থ থাকে, তার যেন তাদের অধিকার পায় সেই ব্যবস্থা করো। এজন্য আমরা সব দলগুলো এক হয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছি ডক্টর ইউনূসের নেতৃত্বে। মির্জা ফখরুল বলেন, এরই মধ্যে বাংলাদেশ শত্রুরা, ইসলামের শত্রুরা বিভিন্নভাবে বিভাজনের সৃষ্টি করার চেষ্টা করছেন। বিশেষ করে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউবে এমন কথা প্রচার হয় ও এমন তথ্য দেওয়া হয়, এতে জাতি আর বিভক্ত হয়ে যায়। বিএনপির মহাসচিব বলেন, আওয়ামী লীগ সরকারের কথায় কথায় জঙ্গি খুঁজে বেড়াতো। ফজরের নামাজ মসজিদে পড়ার অপরাধে আলেম ওলামাদের জঙ্গি তাকমা দিয়ে ধরে নিয়ে যেত। এটা হলো সারা দেশের চিত্র। এমনকি জঙ্গি সাজানো হয়েছে। মাদ্রাসা এতিম ছেলেদের ধরে নিয়ে ঘরের মধ্যে রেখে বিভিন্ন লিফলেট লিখে হাতে ধরিয়ে দিয়ে বলতো তারা জঙ্গি। সেখানে র্যাবের লোকেরা বন্দুক পিস্তল দিয়ে হত্যা করেছে। এই ঘটনাগুলো আওয়ামী লীগ সরকারে ঘটিয়েছে, দু একটা নয়, অসংখ্য জায়গায়। তিনি বলেন, আমি শেখ হাসিনার আমলে 13 বার জেলে গেছি, 4 বার জেলে ছিলাম। মামলা হয়েছে 221টা। এইভাবে ঠাকুরগাঁওয়ে 7,000 মামলা হয়েছে এবং যাদের নামে মামলা হয়েছে তারা সবাই সাধারণ মানুষ, কোনোদিন আদালতের বারান্দা পর্যন্ত ওঠে নেই। তাদের একটাই অপরাধ, তারা হাসিনার পক্ষ নেয়নি। এ সময় বিএনপির মহাসচিব আরও বলেন, লন্ডনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে একটা আলাপ হয়েছে। সেই আলাপে একটা নির্বাচনের সময় ঠিক হয়েছে, ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে।